খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, ইম্মানুয়েল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের বাইবেলের যে অংশ রয়েছে সেটি মার্ক লিখিত সুসমাচার 9 অধ্যায় 30 থেকে 50 পদ। আজকের যে শিরোনামটি রয়েছে সেটি হচ্ছে প্রকৃত মহত্বের পথ। মার্কের সুসমাচারে এই অংশটি যখন আমরা চিন্তা করি তখন আমরা দেখতে পাই যে যীশু খ্রিস্ট ইচ্ছাকৃতভাবে জেরুসালেমের দিকে অগ্রসর হচ্ছিলেন। এই যাত্রা কোনো সান্ত্বনার বিষয় ছিল না, বরং ত্যাগ, উদ্দেশ্য এবং রূপান্তরের বিষয় ছিল। এই অংশটি আমাদের শেখায় যে তাকে অনুসরণ করার প্রকৃত অর্থ কী। এক্ষেত্রে আমরা প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিভ্রান্তি থেকে বিশ্বাসের মাধ্যমে যিশুর লক্ষ্য বোঝা। যিশু তার শিষ্যদের স্পষ্টভাবে বলেছিলেন যে তিনি কষ্টভোগ করবেন, মারা যাবেন এবং পুনরুত্থিত হবেন। তবুও তারা এই কথা বুঝতে পারেনি। যদিও শিষ্যরা তার সাথে অনেক দিন যাবৎ চলছিলেন, কিন্তু তাদের পক্ষে এই বিষয়টি বোঝা সম্ভব হচ্ছিল না। কিন্তু তারা এ বিষয়ে কোনো প্রশ্ন করতে যিশুকে ভয় পাচ্ছিলেন। এখান থেকে আমরা শিখতে পারি, কখনো কখনো ঈশ্বরের পরিকল্পনা আমাদের কাছে অর্থহীন হয়ে পড়ে, আমরা বুঝতে পারি না। শিষ্যদের মতো যখন এই পথটি কঠিন মনে হয় তখন আমরা বিভ্রান্ত বোধ করতে পারি। কিন্তু শিষ্যত্ব মানে হলো যিশুকে বিশ্বাস করা, এমনকি যখন আমরা সম্পূর্ণভাবে বুঝতে নাও পারি। এক্ষেত্রে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি যে যখন জীবনে অনিশ্চিত বোধ করি তখন আমরা যেন ভয়ে পিছু না হটি। এর পরিবর্তে আমরা যেন আমাদের জানার জন্য যে প্রশ্নগুলো রয়েছে তা যিশুর কাছে নিয়ে আসি এবং বিশ্বাসে জীবন চলি। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো মর্যাদা থেকে সেবার মাধ্যমে মহত্বকে নির্ধারণ করা। যিশু যখন ত্যাগের কথা বলছিলেন তখন শিষ্যরা কে শ্রেষ্ঠ হবে তা নিয়ে তর্ক করছিলেন নিজেদের মধ্যে। যিশু একটি শক্তিশালী সত্যের সাথে এই বিষয়ে উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যে কেউ প্রথম হতে চায় তাকে অবশ্যই শেষ হতে হবে এবং সকলের সেবক হতে হবে। তিনি তাদের মধ্যে একটি শিশুকে স্থাপন করেছিলেন যাকে সেই সংস্কৃতিতে তুচ্ছ বলে মনে করা হতো বা নবীন বলে মনে করা হতো। এটি দেখানোর জন্য যে ঈশ্বরের রাজ্যে মহত্ব হলো নম্রতা, সেবা এবং অবহেলিতদের স্বাগত জানানোর মাধ্যমে তা পরিমাপ করা হয়। এক্ষেত্রে আমরা শিখতে পারি যে পৃথিবীতে মহত্ব হলো শক্তি এবং স্বীকৃতি, কিন্তু ঈশ্বরের রাজ্যে মহত্ব হলো নম্র হৃদয়ে অন্যদের সেবা করা। আমাদের জীবনে প্রয়োগ হিসেবে নিতে পারি যে প্রকৃত আধ্যাত্মিক পরিপক্কতা আমাদের দেখায় যে আমরা কিভাবে দুর্বল লোক, তরুণ এবং অবহেলিতদের সাথে আচরণ করি এবং তা কিভাবে করা উচিত। শিক্ষার এই পর্যায়ে আমরা তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পবিত্রতা এবং শান্তি বেছে নেওয়ার মাধ্যমে জীবনযাপন করা। পাপের কারণ হতে পারে এমন যে কোনো কিছু আমাদের জীবন থেকে অপসারণ করা এবং পৃথিবীতে লবণের মতো হওয়ার বিষয়ে যিশু দৃঢ়ভাবে কথা বলেছিলেন এবং শিক্ষা দিয়েছিলেন। তার বার্তা খুবই স্পষ্ট ছিল। আমরা আরও শিখি যে তাকে অনুসরণ করার জন্য আমাদের পবিত্রতা এবং একে অপরের সাথে শান্তির প্রতি প্রতিশ্রুতিশীল সম্পর্কের গুরুত্বের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে আমরা শিখি যে ঈশ্বরের রাজ্য কেবল ভবিষ্যতের পুরস্কারের সম্পর্কে নয়, এটি বর্তমান সময়ে ত্যাগ, বিশুদ্ধতা এবং ঐক্যের আহ্বান জানায়। শিক্ষার এই ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি এভাবে, আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করতে পারি, আমাদের জীবনে খ্রিস্টকে আরও স্পষ্টভাবে প্রতিফলিত করার জন্য আমরা আর কোন কোন অভ্যাস, মনোভাব বা দ্বন্দ্ব ত্যাগ করতে পারি। উপসংহারে আমরা বলতে পারি, এই অনুচ্ছেদটি আমাদের শিষ্যত্বের 3টি বিষয়ে শিখায়। প্রথমটি হলো যিশুর লক্ষ্যকে বিশ্বাস করতে হবে, এমনকি যখন আমরা তা বুঝতেও পারি না। দ্বিতীয়ত, পদমর্যাদার চেয়ে অন্যকে সেবা করার বিষয়টি বেছে নিতে হবে। এবং শেষ যে বিষয়টি সেটি হলো পাপের ঊর্ধ্বে থেকে আমাদেরকে জীবনযাপন করতে হবে। এক্ষেত্রে পবিত্রতা এবং শান্তির অনুসরণ করা চালিয়ে যেতে হবে। আমাদের নিজস্ব বিশ্বাসের পথে চলার সময় আমাদের মনে রাখতে হবে, প্রকৃত মহত্বের পথ হলো সেই পথ যে পথে যিশু নিজেই হেঁটেছিলেন। সেই পথ নম্রতা, ত্যাগ এবং প্রেমের পথ। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এবং এই বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনযাপন করতে সাহায্য করুন। আমেন।